এবারে এত গরম পড়েছে আরবে 55°C গরম, আমাদের 38-40 পড়েছে। তাই চাচা গামছা ভিজে বুকিয়ে দিচ্ছে, বলতো আর বাঁচবো না, আর বাঁচবো না, এত গরম, এত গরম। জি, আর আরবে গরম পড়েছে 55°C গরম। কত লোক মারা গেছে জানেন? আপনার তো ইন্টারনেটে দেখেছেন বা, আহ সহ্য করতে পারি গরম। ফাঁকা ময়দান তো বাবা, গাছগাছালি কম। হ্যাঁ, আরেফাতের ময়দানে দাঁড়াতে হবে, গাছগাছালি কম বাবা, খুব কষ্ট। হজ করা তো সহজ না বাবা, খুব কষ্ট। আল্লাহর ইব্রাহিম আলাইহিস সালাম বাবা রাতের বেলা স্বপ্ন দেখেছে উনি কোরবানি করবেন। সকালবেলা উঠে 1 শুট কোরবানি করলো, পরে রাতে স্বপ্ন দেখলো কোরবানি হয় না। উনি চিন্তা করলো কি হবে, পরে রাতে স্বপ্ন দেখছে ইব্রাহিম গো আমার নামে কোরবানি কর। আবার উনি কোরবানি করলেন, কবুল হয় না। ও ভাইরা রে, আল্লাহ ইব্রাহিম রাতের বেলা কেঁদে বলছে আল্লাহ আমি 1 শুট 2 বার কোরবানি করলাম, কেন হলো না? আল্লাহ পাক দেখবেন ইব্রাহিম তোর মোহাব্বতের জিনিস কোরবানি করলে আমি আল্লাহ কবুল করব। তোর মোহাব্বতের জিনিস সেইটা কর। ইব্রাহিম ডেকে বলছে আল্লাহ আমার একটা মাত্র সন্তান, একটা মাত্র কলিজার টুকরা, 90 বছর বয়স, কেউ বলেছে 98 বছর বয়স হযরত ইব্রাহিম নবী। ওই সময় বলে হাজেরার গর্ভে আল্লাহ সন্তান দিয়েছে, নাম তার ইসমাইল। ও ভাইরা রে, হযরত ইব্রাহিম বিবির রাতের বেলা ডেকে যে প্রাণীর বিবি গো আমরা 2 বাপ ওই মিনা ময়দান আল্লাহর দাওয়াতে যাব, তুমি সুন্দর করে গোসল দেবে, সুন্দর জামা কাপড় পরিয়ে দেবে, আমরা 2 বাপ আল্লাহর দাওয়াতে যাব। মা জননী, মা জননী, মা হাজেরা নিজের সন্তান সুন্দর করে গোসল দিয়ে সুন্দর জামা কাপড় পরিয়ে আতর গোলাম মাকে বাপ আব্বার কোলে তুলে দিলেন। আমার স্বামী যাও যাও তুমি নিয়ে যাও তোমার বেটাকে, কোনো চিন্তা নেই, আল্লাহ দাওয়াত করেছে, আল্লাহর দাওয়াতে তুমি জলদি করে বেরিয়ে যাও। ইব্রাহিম নবী ছুরিটা চকচকে ছুরি, ধারওয়ালা ছুরি, গাঁটিতে গুজে নিলেন, জামা পরে নিলেন, গুটি গুটি পায় 2 বাপুই যেতে লাগলেন। শয়তান মরদুর চিন্তা করলো আজকের ইব্রাহিম নবী ছেলের গলার ছুরি টানবে, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করবে, এটা তো হবে না, দেখি কি করা যায়। তাই মানুষের চেহারা ধরে বাবা হাজেরার বাড়ি দরজায় নক করলো, হাজেরা একটু বেরিয়ে এসো। হাজেরা, হাজেরা ডেকে বলছে তুমি কে? আমি বাইরে যাব না, আমি ভিতরে, তুমি কথা বলো। তুমি বাইরে, আমি ভিতরে, আমি কথা বলবো কিন্তু তোমার সামনে যাব না। আর আমাদের বর্তমান দিনের বৌমারা আল্লাহু আকবার বন্ধনের টাকা নিতে এসে কেউ জানে উনি যাচ্ছে। সেদিন আমার নতুন শাড়ি পরেছে, তবে সব জায়গায় না বা, সে একটা তিহাত লোক, সে বন্ধনে টাকা নেবে, তার কোলের কাছে গিয়ে বলতে ভাই ভাই তোর কোন বাবা কেলে ভাই? কি রাগ হচ্ছে আপনাদের? এই কথা বলো, রাগ হচ্ছে বা? আচ্ছা বলো কি অবস্থা বলো দিন। আল্লাহু আকবার। এইবারে সেই বন্ধনওয়ালা টাকা দিচ্ছে, হাতের মধ্যে গুঁজি। কেন? এই তোর স্বামী নি, স্বামীর বল, আজ বন্ধনের টাকার দিন তুমি যাও, এমনি তো হারাম। জি, আবার ভাই করেছে বন্ধনওয়ালার সাথে, আরো মাল নেবে, 25,000 লেছে, এটা শোধ করে 75,000 নেবে। তাই ভাই বলে গড়া জ্বলাচ্ছ। ভাই 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 কোন বাবা খেলে ভাই তা আল্লাহ জানে। জি, আমরা আছি কোথায় বা, আমরা আছি কোথায়? আমি নিজে চোখে দেখেছি, শোনা কথা না বাবা। ডেকারে যাচ্ছে ও টোটো, টোটো টোটো, স্বামী বলতে তুই পেছনে বস, স্বামী বৌরি বলছে তুই পেছনে বস, আমি আর তুই পেছনে বস, বউ বলছে তুমি বোঝো, তুই বোঝো।
ও বাবা, সেই টেকার আলা ড্রাইভার ওর পাশে বসেছে আমাদের জননী, আর গলার উপর দিয়ে হাত দিয়েছে। স্বামী বলছে, ওরকম করে হাত দিচ্ছি কেন তুই, আমার বউ না, তুমি থামো। এমন টাসন দিয়েছে, সে স্বামী আর বোর দিকে তাকাচ্ছে না, অন্যদিকে তাকা, তুই যাবার করবে। জি আমরা আছি কোথায় বাপ, সব উল্টো হয়ে যাচ্ছে। এই আগের আমার বাপ চাচারা কি করতো, বাড়িতে কোনো পাঁচিল নেই, ওই আপনার বাসনা, জি হ্যাঁ বাসনার পাঁচিল দিত আমার বাপ চাচারা। লোক কুটুম আসবে, বাইরে কথা হবে, ভেতরে না। এই বাইরে কথা হবে, ভেতরে হবে না কথা। আমরা বাপ চাচারা করতো বাবা, নিজের বউ নিজের মেয়েকে কাউকে দেখাবে না, এটা ছিল আমার বাপ চাচারা করতো বাবা। তখন রোগ শোক এত ছিল না। আর এখন ওপেন বাগ জ্বলাই গেছিল, কুটুম করেছে, তাও বউ করেছে কুটুম, ধরম ভাই। জি এইবারে কোরবানির দিনে এসে আল্লাহ আকবার কি খাওয়াচ্ছে, আর ঢেকি মাঠের দিকে গেছে ঘুরতে, পটল কিরম হচ্ছে, আর এনার বউ কি সুন্দর করে খাওয়াচ্ছে। ভাই 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 টিপি টিপি দিচ্ছে, এইটা খাওয়াই, এইটা খা। স্বামী এসে দেখে আল্লাহ কুটুমির পাশে বসে টিপে দিচ্ছে। তা স্বামী তখন বউরি বলতে, আরে তুই আমার জীবনে তো টিপিস নি, ওকে টিপতিস কেন? আল্লাহ আকবার, এমনি বেহরাম আসতেছে বা, এই এমনি বেহরাম আসতেছে, আর বাড়ি বাড়ি জ্বর, বাড়ি বাড়ি বিপদ লেগে আছে বা। কেন? এগুলো আমাদের পাপের চাপ। হ্যাঁ আমার বাচ্চা স্যার বলছে, এখন বলছে এরম গরম জীবন আমরা দেখিনি, এমন গরম আমাদের জীবনে দেখিনি। ৭৫ বছর বয়স, বলছি এরম গরম জীবনে পড়িনি। এখন কেন পড়ছে বাপ? এজন্য বলছি বাপ এখন ফিরে এসো, একটু তকবির দেবো, একটু তকবির দেবো। এই দেখেন আপনারা চাঙ্গা থাকলে আমি চাঙ্গা। জি নারে তকবির। এই বাচ্চারা দেখেন কি গল্প করতেছে, কি আনন্দ হচ্ছে, ওরা সদাই নন্দ বাবা, ওকে তো চিন্তা নেই, বাড়ি গেলে ওর মা দেবে। জি এই এই শোনা, ওদের মানা করে দাও, করছি ওদের মা, আর মোবাইল ওদের হাতে দিস নি, এখন থেকে মোবাইল নিচ্ছে, সামনে কি হবে আল্লাহ জানে। জি একটু জোরে তকবির দাও, নারায় তকবির, একটু আসতে দাও, নারায় তকবির। আবার রাগ করছে না তো ভাই, রাগ হচ্ছে না তো ভাই? বহুদিন পরে এইছি, আমি চলে যাব। জি আর না আমার আনিস নে, এই শেষ। নারায় তকবীর, নারায় তকবীর, নারায় তকবীর। মহান মিলাদুন নবীর জলসা, মহান মিলাদুন নবীর জলসা, নারায় তকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারায় তকবীর। একটু গলা ছেড়ে সবাই মিলে একটু কলেমা পড়েন দিন, যেটা মরণে লাগবে। কালেমা লা ইলাহা, সবাই বলে, কেউ মুখ চুপ থাকবেন না, এ কলেমা নিজের। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, আরেকটু জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নূর নূর নূর, আজ নূর এসেছে, নূরে নূরে চারিদিকে আলো করেছে। এই নূর নূর নূর, আজ নূর এসেছে, আমেনার কোলে যেন ফুল ফুটেছে। আই আই কি দেখবি নূরেরই মেলা, মা আমেনার কোলে দোলে কামলিওয়ালা। জোরে জোরে বলে লা ইলাহা, সবাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নূর নূর নূর, আজ নূর এসেছে, সাহারার বুকে যেন ফুল ফুটেছে। এই নূর নূর নূর, আজ নূর এসেছে, আকাশের চাঁদ যেন নেবে এসেছে। আই আই কে দেখবি নূরেরই পুতুল, মা আমেনার কোলে দোলে গোলাপির ফুল। আরেকবার বলে লা ইলাহা
সবাই বলে লা ইলাহা, আমার মা বোনের আস্তে আস্তে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা, খুব ভালো হচ্ছে। ওয়ালা আলে, খেতে দেব খেজুর মেথি ক্ষুধা যদি পায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমার নবীর কথা বলছি। খেতে দেব খেজুর মেথি ক্ষুধা যদি পায়, দুম্বার দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়, তোর মোহাম্মদের দেনা আম্মা সঙ্গে নিয়ে যায়, মেশচরণে ময়দানে মা কোনো যে ভয় নাই। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা, ওয়ালা আলা সাইয়্যিদিনা। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, আমি একটুখানি আপনাদের কাছে বুঝিয়ে দিচ্ছি। বাবা, মা হাজেরা ডেকে বলছে তুমি কে? এমন করে আমার কাছে ধোকা বা দাগা দিচ্ছ কেন? বলে হাজেরা গো, তোর একটা মাত্র কলিজার টুকরা, একটা মাত্র নয়নের মাটি আজকে তোমার স্বামীর সঙ্গে গেল, আর কখনো ফিরবে না, আর তোমার কোল চড়বে না, আর মা বলে ডাকবে না। ওরে হাজেরা, তুই কার গালে চুমো দেবে? আজ তোমার সন্তান চলে গেছে, আর ফিরবে না। হাজেরা দেরি করলো না, আঁচলটা কোমরে গুজে বলছে ও বেঈমান, আমার স্বামীর বদনাম তুই করছিস কেন বল? আমার স্বামীর বিরুদ্ধে কোনো কথা বলবি না, কারণ আমার স্বামী আল্লাহর পয়গম্বর। একটু আস্তে বলে, একটু জোরে বলে। দেখেন বউ কারে বলে বাবা, হ্যাঁ, স্বামীর বদনাম করতে দেয় না। আর আমাদের স্বামীর একটু জো তুলে দিয়ে দিই, ওই তো ওর ভাত খাবার মতো, শুধু আমি বলে খাচ্ছি। আল্লাহ, শুধু একটু সরতটা তুলে দেবো, ওই তো ওর ভাত খাবার মতো। জি, কেন বাবা স্বামীর বদনাম করবে কেন? তুমি স্বামী না? এহকাল পরকালের ওই না মুক্তি তোমার? জি। শয়তান ডেকে বলছে হাজেরা, আসল কথা বলি শোনো, তোমার সন্তানকে নিয়ে গেছে, বাচ্চাকে নিয়ে গেছে, গাঁটিতে লম্বা ধারওয়ালা ছুরি আছে, ওই মিনা ময়দানে নিয়ে আল্লাহর দাওয়াত তুমি বুঝতে পারোনি, তোমার ছেলের গলায় ছুরি টানবে। ওরে হাজেরা রে, জীবনে তুই সন্তান পাবি না। কত কষ্টের বাচ্চা, কত মহব্বতের বাচ্চা, কতবার তুই খালি চুমা দিস, আজ বাচ্চা চলে গেছে, আর জীবনে ফিরবে না। তোর বাচ্চার গলা ছুরি টানবে আল্লাহর নামে। যা যা যা, সন্তানকে লিয়ে আয়, বাচ্চাকে তুই লিয়ে আয়, তোর কোলটা ঠান্ডা কর, চলে যা চলে যা চলে যা চলে যা। হাজেরা ডেকে বলছে ওরে বেঈমান তুই দাঁড়া, ওরে বিশ্বাসঘাতক তুই দাঁড়া, আমি বুঝতে পেরেছি তুই সেই শয়তান আদম 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 হাওয়ার তুই আজকের গন্ধ গাছের ফল খাবিয়ে তুই আজকে দুনিয়ায় পাঠিয়েছিলি। ওরে বেঈমান রে, আমার স্বামী নিয়ে গেছে আমার বাচ্চার কোরবানি দেবে, যদি তোর কথা সত্যি হয় আজকে আমার স্বামী আমার বাচ্চার কথা ছুরি দেবে কেন? আমি মা নিজে দেবো। কোরবানি বুঝতে পেরেছে? হাজেরা বলছে আমি নিজেই কোরবানি করব, ওর বাপ দেবে কেন, আমি করব। ও ভাইরা রে, শয়তান বুঝলে কেন হবে না? আবেদা জাহেদা মহিলা এই ছুটে গেছে মিনার পাহাড়ে, পরে ইসমাইল একটু জলদি করে দিয়ে চলে আয়, তোর মা জননী কাঁদে। ওরে সন্তান, কতবার তোর গালে চুমা দিয়েছে, কতবার তোর বুকের মধ্যে তুলে নিয়েছে, একটু জলদি করে তুই ফিরে আয়, তোর মার চোখের পানি তুই মুছে দে গো। তোর মা কেঁদে কেঁদে পাগল হচ্ছে, মাথার চুল ছেড়ে কাঁদছে, চলে আয়। ইসমাইল আব্বার জড়িয়ে বলছে আব্বা, ওরে আব্বা
পিছনে জানো কি মানা করছে যেতে, বলুন তো ব্যাপার কি? আল্লাহর পয়গম্বর ডেকে বলছে ইসমাইল তুই পিছনে তাকাবি না, শয়তান মর্দু ধোকা দাগা দিচ্ছে, তাই তিনটে পাথর কাঁকর তুলে শয়তানের মেরে দেয়। শয়তান তুই এত বড় ধোঁকাবাজ, আমার বাচ্চাকে কোরবানি করতে নিয়ে যাচ্ছি, আমার বাচ্চাকে ধোঁকা দিচ্ছিস, আবার ধোঁকা দিচ্ছিস। ছেলেবেলা আব্বা, ওরে আমার জন্মদাতা বাপ, তুই একটা বার বল আমার কোথায় নিয়ে যাচ্ছ? ইব্রাহিম নবী ডেকে বলছে ইসমাইল আমি তোর গলায় ছুরি টানবো। ইসমাইল আব্বার গলায় কেন জড়ে চিৎকার করে কেঁদে বলছে আব্বু গো আমি কি অন্যায় করি আব্বু, তুমি আমার গলায় ছুরি দেবে কেন? আয় আব্বা আমি তোমার আদরের ইসমাইল, তোমার কি দয়া নাই, মায়া নাই, মমতা নেই, আজ আমার গলায় তুমি ছুরি দেবে কেন? ইব্রাহিম নবী ডেকে বলছে বাবা আমি ইচ্ছা করে ছুরি দিচ্ছি না, আল্লাহর হুকুমে তোর গলায় ছুরি দেব। ইসমাইল আব্বার পা দুখানে জড়ি চিল্লে কেঁদে উঠে বলছে আব্বু আমার মতো সন্তান বাচ্চা আল্লাহ যদি আমার গলা ছুরি টানা কবুল করে এক্ষুনি তুমি ছুরি টেনে দাও। বাপ কেমন, মা কেমন, এই বাচ্চা কেমন? বাবা বাগজোলাতে গরু এনে কোরবানি দিচ্ছ, সারা রাস্তা পায়ে কান করে সেই মা। আজকে যদি নিজের ছেলের কোরবানি দিতে কি হতো বাবা বলো, কি করতে বাবা? যদি আমাদের আইন পাশ হতো আল্লাহর তরফ থেকে যে কোরবানির চাঁদ উঠলে তোমার নিজের ছেলের কোরবানি দাও, কি হতো? ঈদের নামাজ হতো, এই লাকসা সিউই হতো। একটু ভাবলেন না আমার দয়ার আল্লাহ কত, আমার মায়ের আল্লাহ কত? জি ও ভাইরা রে, মিনা ময়দানে ইসমাইলকে শুই মিনার পাহাড়ের কাছে ছুরি কানা বার করে বাবা গলায় টানতে লাগলো, বিসমিল্লাহ আল্লাহু আকবার, বারবার টানে, পশম কাটে না, গলা চামড়া কাটা দূরে পশম কাটে না। ইসমাইল বলে আব্বু আমি জবাই হব না। আব্বু আমার গলে তুই ছুরি পাঠাতে পারবে না। ইব্রাহিম নবী ডেকে বলতে কেন বাবা আমি তোমার কোরবানি করতে আনলাম, কেন তোমার গলা ছুরি বসবে না? ছেলেটা ডেকে বলছে আব্বু তুমি জানো না তুমি কি করে আমার গলা ছুরি টানবে? এক দুটো তিনটে পাঁচটা না, আমি তোর একটা নয়নের মানি। আব্বু তুমি আমার এই গালে কতবার চুমু দিয়েছো? আব্বু তুমি আমার কতবার জড়িয়ে বুকে নিয়েছো? আব্বু তুমি আমার গালে তুলে খেরমা খেজুর খাইয়েছো, আজকের আমার গলায় ছুরি টানবে, আমি কি কোরবানি হব? আব্বু তিনটে কথা বলছি, তুমি করো আমি কোরবানি হব। বাবা কি করব? বলে আব্বা তোমার মাথায় যে পাকড়ি আছে ওই পাকড়ি চোখে বাঁধবে, আমাকে তুমি দেখতে পাবে না, আর তোমার দড়ি একটু জোগাড় করে আমার দুটো পা তুমি বাঁধো। আল্লাহর ইব্রাহিম ডেকে বলছে বাবা আজকে আমি তোমার চোখ বাঁধবো কেন, আজকে আমি তোমার দড়ি দিয়ে বাঁধবো কেন? ছেলে আব্বু গো তুই যখন ছুরি টানবে আমাকে দেখতে পাবে না, আমি কোরবানি জবাই হয়ে যাব, আর আমার পা দুটো কেন বাঁধবে? আয় আব্বা কোরবানির সময় যদি আমি নড়াচড়া করি আমি ছটফট করবো আব্বা গো, আমার পা যদি তোমার গায়ে লেগে যায় কিয়ামতের ময়দান আল্লাহর দরবার আমি কি করে মুখ দেখাবো? কারণ তুমি আমার জন্মদাতা আব্বা না, তুমি আমার জন্মদাতা পিতা না, আমার পা যদি তোমার গায়ে লেগে যায় আমি কি করে মুখ দেখাবো আল্লাহর কাছে? দেখো বাপ বেটা কেমন, এই বাপ বেটা কেমন দেখো, আমরা বাপ বেটা বাপ, ছেলে খয়নি ডলে বাপের দিচ্ছে, তুই দাঁতের করে একটু দে। হায় রে ছেলে, হায় রে ছেলে আমরা আছি কোথায়? জি খালি বৌমা বাপ মার কি ধুয়ে বলতেছে, এই বাপ মা ধুয়ে বলতেছে, মাঠেতে বাড়ি এসে একটু কেঁদে কেঁদে স্বামীর সামনে বলতে তোমার মা বাপ যা বলে এরকম বলে কেউ বলে। ও বাবা
সেই গরু চড়ানো পাঁচও বাপের দিকে রুকে রেখে যাচ্ছে। তো দেখে লো এই এখন গায়ে একটু গোশ হয়েছে তাই, এই এখন একটু রক্ত হয়েছে তাই, মনে নি যেদিন একটা পানি আহা মার উদারে 40 দিন ঘুরিয়ে রক্ত তৈরি করে চাল্লা, তারপর গোস্ত তৈরি করেছে, তারপর চোখ তৈরি করেছে, হাড়হাড্ডি তৈরি করেছে, পৃথিবীতে আল্লাহ বার করে দিয়েছে। এই অবদান কার? কার? যে মার কোলে বসে তুমি পায়খানা পেশাব করেছিলে, সবাই কান্না করে উঠে গেছে, তোমার মা ওই পেশাব পায়খানা কতগুলো পাঁজা করে তোমার আমার গালে চুমো দিয়েছে। একটু জোরে বললেন না? সবাই মিলেমিশে বলা গেল না? এই কেন বিবিকে বোঝানো গেল না? এই দেখ আমার মা বাবা বুড়ো বুড়ি হয়ে গেছে, যদি কিছু বলে মনে কিছু করিস না, কত গালে চুমা দেয়। আমার মায়ের কোল খালি করে দেব, আমার মা জীবনে গালে চুমো দেবে না, আমার মা বুকের মধ্যে নিতে পারবে না। আব্বা তুমি একটা কথা মনে রেখে দিও, আমার যখন জবাই করবে, কোরবানি করবে, আমার গলার থেকে যত রক্ত বার হবে আমার জামায় লেগে যাবে। আব্বা আব্বা কোরবানির পর আমার জামাটা তুমি খুলে নেবে, আমার আম্মার কোলে তুমি দিয়ে দেবে, আর আমার আম্মাকে বলে দেবে ছেলেকে কোরবানি করেছে, ছেলের গলায় ছুরি টেনেছে, এই দেখো রক্ত। আমার মা যখন আমার কথা মনে হবে, আমার মা পাবে না, আমার গালে চুমো দিতে পারবে না, আমার বুকে নিতে পারবে না। আব্বা গো আমার এই রক্ত লাগা জামায় আমার মা চুমো দেবে। কি বুঝলেন? হ্যাঁ, কোরবানি তো করেছি বাবা, কোরবানি তো করেছি বাবা। এখন ফ্রিজ আগলা করে দেখো, অনেকের এখনো গোশ আছে বাবা, খাচ্ছে মানে, খাচ্ছে মানে কি, কবি দেরিতে খাচ্ছে, বেগুন দেরিতে খাচ্ছে। হ্যাঁ, 3 ভাগের 1 ভাগ, এই 3 ভাগের 1 ভাগে তুমি মিসকিন দাও, ওদের দাও, তোমার বাড়ির পাশে বিধবা নারী দাও, তোমার বাড়ির পাশে বাফার বাচ্চা দাও। 2 ভাগ, 1 ভাগ তোমার আত্মীয় দাও, 1 ভাগ তুমি রেখে দাও যদি পারো। অনেক গরিব 280 টাকা গোশের কিলো কিনতে পারে না, অনেক গরিব, ওরা দিয়ে দাও। তুমি অল্প রাখো, ফ্রিজে টাল করো না, অল্প রাখো, এইলে তোরা খা, এই দোয়া করিস খা না। ধর্ম কুটুম বাড়ি পাঠাচ্ছে, হ্যাঁ, তারপরে আব্বার বাড়ি পাঠাচ্ছে। আব্বাকে এটা বুঝতে পারছো? আব্বু সব বুঝতে পারে, শহরের আব্বা বলে না, আব্বু। আবার চাবাল দুটো ফুলে ওঠে, আব্বু আব্বু। আর শাওরির কি বলে জানো? আম্মু আম্মু। ও বাবা, আবার শাওরি বলে কি জানেন পাড়ায়? আমার জামাই শোনার চাঁদ, আমার যখন ডাকে আমার কলজি ছিঁড়ে যায়। সেদিন একটা ছেলে হইতে হয়েছে, তুই তো সৌর বাড়ি জানা মিলাদ করে বেড়া, বসবা কি, গেলি 2 করে ডিম সেদ্ধ করতে, শুধু বারান্দায় উঠলি হয় 2 করে ডিম। আমি বলবো এই ঢেকি একদিন বৌরি মেরে সৌর বাড়ি যাবি, সেদিন কটা ডিম দেয় আমার ফোন করিস। তুই মেরে যখন সৌর বাড়ি যাবি আর বউ শুধু বলবে আমার মেরে গেছে, শুয়ে রয়েছি, সেদিন ডিম যেরকম কাটে তোর এরকম করে কাটবে। তুই আমার একটা মেয়ের মেরেছিস, এই একটা মেয়ের মেরেছিস, তোর ডিম তোর এখানে কাটবো। কিন্তু মা, এই পেটে ধরা মা, আহা, রোজার ঈদের দিন তুই শাড়ি দিতে পারুনি, তোমার আমার মা দুঃখ পাবে না, মা আমার ব্যথা পাবে না। ওই মা ছেলের গলা ধরে ডেকে বলছে, ছেলে গো পয়সা কড়ি তোর হাতে নেই, এবার আমার শাড়ি লাগবে না, গত বছর আমার দিয়েছিলি বাবা, আমার কিন্তু শাড়ি আছে বাবা, শাড়ি লাগবে না, তোর বেটা বেটি দে, তোর আজকের বিবির দাম আর লাগবে না। ও ছেলে একবার চিন্তা করে, এই কথা মা সারা জীবনে কেউ বলবে না। সেই মাকে তুমি কাঁদাচ্ছ, বাপকে তুমি কাঁদাচ্ছ, বড়ি মারে হাসাচ্ছ, বড়ি বাপের হাসাচ্ছ। মনে রেখে জেনে রেখে দিও, যেদিন তুমি কাফন পরে কবরে যাবে ওই দিন বুঝতে পারবে, ওই দিন জানতে পারবে তোমার খবরটা কি বাবা। জি খবরদার কাঁদিও না। আজকের এই বেনায়, পশ্চিম বেনায় কত মানুষ মরে গেছে বাপ। আজকে তো শুনলাম একটা মহিলা মারা গেল, আজকের একটা মাহফিলের দিন মহিলা মারা গেল, আমি সে শুনলাম, আমার বলছেন হুজুর দোয়া করবেন, ওই মহিলার জন্য দোয়া করে দেবে।
আমি বলে আমি এসছি যখন নিশ্চয়ই দোয়া করব, তার জন্য একটু মাগফিরাত চাইবো আল্লাহর কাছে। শুধু তার জন্য চাইবো কেন, এই বেনায় যত কবরবাসী আছে প্রত্যেকের জন্য আমি আল্লাহর কাছে দোয়া চাইবো। জোরে বলুন আমিন, সবাই চিল্লে বলুন আমিন। আচ্ছা, জীবনে মরণের কোনো গ্যারান্টি আছে বাবা? এই জোরে বলো, গ্যারান্টি আছে? তুমি ফসল পেতেছো, সার দিয়েছো, তোমার মনে একটা বুঝ আছে, হ্যাঁ এবার আমি 10 কাঠা জমিতে কিছু ফসল পাবো, কিন্তু তোমার নিজের জীবনের কোনো গ্যারান্টি নেই বাবা। শুধু আউ দিচ্ছি, আমরা আউ দিচ্ছি। বেনায় 2 তলা বাড়ি করেছি বাবা, মনটা খারাপ, বসিরহাটে বাড়ি করব। বসিরহাটে বাড়ি করলো, বলে এ বাড়ি চলবে না, যাচ্ছে সল্টলেকে। সল্টলেক ওখানে বাবার জমি আপনার বিল্ডিং বাড়ি বানালো। এইবার ওখানেও মন ভালোবাসতেছে না। আল্লাহ বলে তোর ওখানে যেতে হবে না, তুই পিজিতে শুকিয়ে যা। ব্যাস, বুকে একটু ব্যথা হয়েছে, চাচা ধরিলে পিজিতে দেশে। এই না, পিজি আলা বলছে, ডাক্তার বলছে 5 লাখ। দেখেছো? হ্যাঁ, বেনায় বাড়ি করলে মন পোষালো না, বসিরহাটে বাড়ি করলে মন পোষালো না, গেলে সল্টলেকে, ওখান থেকে পিজি। এটা আবার আল্লাহর মাল। এবারে করোনা হয়েছিল ক বছর আগে, দেখেছেন তো? কে কার বুঝতে পেরেছে? হ্যাঁ, বসিরহাটে বদরতলায় ভর্তি করে দিয়েছে, শুনেছে করোনা, কেউ ওদিকে তাকায় না, বলতো আমার না ও। দেখেছে? এর নাম খোদার মার, এর নাম খোদার মার। এই ওয়াজ আমার ইউটিউবে আছে বাবা। আমি নদিয়া কৃষ্ণনগর জলসা করতে গেছি বাপ। আমি জলসা করছি, এর পাশে বসে একটা কোটিপতি আমার পাশে কাঁদছে, হাওয়াও করে কাঁদছে। আমি শুনলাম এলো কোটিপতি, এলো কোটিপতি। আমি বললাম বাবা কাঁদছো কেন? বলছে হুজুর সব বেকার, এ দুনিয়ার কোনো মূল্য নেই। আরে কেন বাপ? বলছে আমার করোনা হয়ে গেল। হয়তো বেঁচে আছো, ভালো আছো তো? তো বলছে না, আমি ইট ভাটার মালিক, আমি বহু টাকার মালিক, আমি 3 তলার মালিক, মোজাইক করা। করোনা ধরা পড়েছে হসপিটালে, ডাক্তার বলেছে বাড়ি 14 দিন একটা ঘরে রাখবা, খবরদার যেন বার করবা না। 2 তলায় একটা ঘরে আমাকে নিয়ে গেল। জি, এইবার সেই 2 তলায় আমি আছি বটে, আমার বউ, তিনি বলছে আমার বউ, যে বোর এত জানতে ভালোবাসি, রোজগার করে হাতে দেয়, তুই আঁচলে রাখ, আমি তোর কাছ থেকে লোভ আনছি। সেই বউ ভাত খুলে বাসনে করে দরজার কাছে রেখে লাঠি দিয়ে ঠেলে দিচ্ছে, খা। হায় রে দুনিয়া। বলে আমি করেছি কার জন্য? করেছি কার জন্য? আজকে আমার লাঠিতে ঠেলে দিচ্ছে আমার বউ, পাশালে ওরও হবে করুণা। এই তো দুনিয়া। নদীর কুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলা আমি রে তুই ফকির, সন্ধ্যা বেলা। ও ভাই, খবরদার অহংকার করো, তাকওয়ারি করো না। এই যে জীবনটা তৈরি করো, গড়ো, আল্লাহর দিকে তাকাও। ইব্রাহিম নবী ছেলেকে শুবিয়ে নিজের পাকড়ি কানা খুলে চোখে যখন বন্ধন করে নিলেন, আপনার দড়ি দিয়ে পা দুটো বেঁধে নিলেন, এবার মাথা কানা ধরে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে গলায় টেনে দেবে। গলা কেটে গেল, গলা কেটে গেল, গলা কেটে গেল, গলা কেটে গেল। গরম রক্ত হাতে লেগে গেল, গরম রক্ত হাতে লেগে গেল। আল্লাহর ইব্রাহিম ওই অবস্থায় চোখের বন্ধন আপনার দেওয়া আছে, চোখের বাঁধা, হাত দুখানে মিনা ময়দানে আপনার হাত দুখানে তুলে কাঁদতে লাগলো। ওরে ভাইরা রে, 20 লক্ষ হাজি হজে গেছে বাপ, ওই মিনা ময়দানে দাঁড়িয়ে তারা মোনাজাত করেছে, দোয়া করেছে, আল্লাহর কাছে মাগফিরাত চেয়েছে। আয় আল্লাহ, আমার কবুল করো হজ, আমার কবুল করো কোরবানি। তাই ইব্রাহিম নবী হাত দুখানে তুলবে, আল্লাহ আমি আমার ছেলের গলা ছুরি টেনেছি, আল্লাহ আমার কোরবানি কবুল হলো, একটুখানি শুনতে চাই। আল্লাহ বলে জিবরিল আর দেরি তুমি করো না, মিনা ময়দানে নেমে যাও, মিনা ময়দান নেমে যাও। আমার ইব্রাহিম নবী কাঁদছে, তাকিয়ে দেখো। আমার ইব্রাহিমকে কানে কানে বলো, আমি আল্লাহ ইব্রাহিমের কোরবানি কবুল করে লিছি। ইব্রাহিম তুমি কাঁদছো কেন? তোমার ছুরি টানা কোরবানি কবুল করেছি। জিবরাইল কানে কানে বললেন,
ও ভাই, ইব্রাহিম নবী এবার চোখের বন্ধন খুলে দেখে গো, বিশাল দুম্বা কোরবানি। এ তোমার ছেলের গলায় ছুরি টানলাম, ছেলে কই? বাবা তাকে তাকে পিছনে ইসমাইল দাঁড়িয়ে আল্লাহর কাছে কেঁদে বলছে, আল্লাহ গো, আমার ইসমাইল কি জবাই হলো না? ইসমাইল আব্বার গলা ধরে কেঁদে কেঁদে বলছে, আব্বু তুমি জানো না আজকে আমার গলা দিয়ে ছুরি দিতে ওয়াজিব হয়ে যেত। প্রত্যেক বছর আল্লাহর বান্দা বান্দিরা তাদের নিজের সন্তান কোরবানি দিতে হতো। ওরে আব্বা, আজকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দয়ার আল্লাহ মায়ের আল্লাহ তোমার পরীক্ষা করে তুমি পাস করেছো, আজকে দুম্বা ফেলে দিয়েছে। প্রত্যেক বছর আল্লাহর বান্দা বান্দিরা পশু কোরবানি করে আল্লাহর সঙ্গে ওরা কিন্তু বন্ধুত্ব করবে। আজকে আমরা ওই পশু কোরবানি করি, ছাগল গরু কোরবানি করি। তবে যেটা করবেন একটু নজর ধরা করবেন, গোশ কম হোক বা এই গোশ কম হোক, যেন একটু নজর ধরা হয়। হ্যাঁ, দরাদরি করা চলে বাবা, অসুবিধে নেই। অনেকে বলে এক দরে কিনতে না বাবা, এটা আমার ভারতবর্ষ, এটা আমার ভারতবর্ষ বাবা, এখানে দরাদরি চলে বাবা, দরাদরি করবেন। এক সাধু সাধু যাবেন না দাদা, 30,000 টাকার গরু 50,000 টাকা বলেছে, আমি দর করবো না, দাও না, দরাদরি করতে হবে। এখন দালালে সেই গেছে বা, হ্যাঁ, নিজের ছেলের ভাই বলতে, নিজের ছেলের ভাই বলতেছে, হ্যাঁ খুঁজে বলতে ভাই গরুর দাম কত, কিন্তু আমি নিজে চোখে দেখা বাবা ওরা আপন ছেলে আছে কোথায় বাপ, চিন্তা করতে পারছেন? আল্লাহু আকবার, আমরা আছি কোথায় আজকে? এজন্য বলছি ও দরাদরি করবেন বাবা। তবে যেটা পশু কোরবানি বা যা হয়ে গেছে, সামনে বছর যখন করবেন চোখে নজর ধারা, ছোট হোক, এই ছোট হোক, গোশ কম হোক, যেন নজর ধারা হয়, তাহলে ভালো হবে। ও ভাইরা রে, এইবার আল্লাহর নবী যখন কুরবানি করলেন, পরীক্ষা যখন পাশ করলেন, বাপ বেটা বাড়ি যাচ্ছে, হাজেরা পাঁচিলের কাছে দাঁড়িয়ে আছে স্বামীর জন্য, স্বামী বাড়ি আসবে, আমি আঁচল দিয়ে স্বামীর মুখটা মুছে দেবো, কারণ আমার সন্তান আমার স্বামী কোরবানি করেছে। পাঁচিলের কাছে দাঁড়িয়ে আছে বিবি, আমার স্বামীর মুখটা মুছে দেবো, আমার স্বামীর হাতটা ধুইয়ে দেবো, কারণ উনি আল্লাহর পয়গম্বর। এটা জোরে বলুন, সবাই চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। এই ইট ভাটায় লস, জল কর করেছো লস, সব লস। বাড়ি আসার পরে তোমার বউ যদি তোমার গলাটা জড়িয়ে একবার আঁচল দিয়ে যদি মুখটা মুছে দেয়, ও লসের কথা মনে হয়। এর নাম বউ। লোক বউ করে কেন? এই চুলকুনি বউ করে, আহা ও দিনে বউ কাজে লাগে, এর নাম বউ। আর তোমার লস খেয়ে বাড়ি আসার পরে বউ যদি বলে তোমার এখানে থাকবো না, আমি চলে যাব, আচ্ছা বলো তখন কিরাম আগুন তোমার মাথা ওঠে বাপ? জি, এই জন্য তো মেয়ের মতো মেয়ে বিয়ে করতে হয়। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম যেই বাবা দাঁড়িয়ে আছে, ও ভাইরা রে, স্বামী ছুটিয়েছে, বিবি ছুটিয়েছে, স্বামীর পা দুটো মুছে দিলেন গো, নিজের আঁচল দিয়ে মুখটা মুছে দিলেন, দেওয়ার পরে ডেকে বলছে, স্বামী গো তুমি কেন কোরবানি করুনি? ও স্বামী একবার তুমি বলো কেন কোরবানি করুনি? আমার সন্তানের গলায় কেন তুমি ছুরি দাওনি, বলো বলো। ইব্রাহিম নবী ডেকে বলছে, হাজেরা তুই কি করে জানলি বল? বলে স্বামী একটু আগে একটা বেঈমান বলে গেছে শয়তান, আজকের কোরবানি, আজকে জবাই করবে, তোমার গলায় ছুরি টানবে, একবার তুই বলো কেন কোরবানি করলে না? আমি মা সহ্য হইতে পারছি না। ও স্বামী দাও দাও ছুরিটা আমার কাছে দাও, স্বামী দেরি করো না, তোমার হাত কেঁপেছে, তোমার বুক কেঁপেছে, তুমি কোরবানি করতে পারোনি, আমি মা কোরবানি করব, আমি মা নিজেই দেব। ও ভাই
আল্লাহর কোরআন নাযিল করা হয়েছে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর নামে নামাজ কুরবানি সবকিছু আল্লাহর জন্য। ও ভাই, আমার নিজের সন্তান কুরবানি করবে মার জন্য না হাজিরা। এই স্বামীর কাছ থেকে ছুরিটা নিয়ে বলছে আমি কুরবানি করব। জিবরাইল এসে হাজির। ও হাজিরা, এক বিন্দু তুমি দেরি করবা, একটু তুমি অপেক্ষা করো, কোনো চিন্তা তুমি করবে না। তোমার স্বামী ফার্স্ট ডিভিশনে পাস করেছে, আর তুমি যা আজকে তোমার মনে যা ভিউ, মনে যা অবস্থা, তোমার কুরবানি তোমার স্বামীর সঙ্গে আল্লাহ কবুল করেছে। আর একটু জোরে বলা গেল না, আর একটু চিল্লে বলা গেল না। এই আল্লাহর ভালোবাসা সহজ না বাবা, আল্লাহর মহব্বত অত সহজ না বাবা। জি, আল্লাহর প্রেম অত সহজ না। এটা আমি কেন বললাম? কোরবানির চাঁদ বলে বললাম বাবা। আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন, উনি জীবন তৈরি করে দুনিয়াতে চলে গেছে বাবা। উনি জীবন গড়ে চলে গেছে বাবা। বসিরহাটে শুয়ে আছে, দেখে আসবেন। হাজার হাজার হিন্দু মুসলমান আমার বসিরহাটের পীরের মজারে যাচ্ছে তেল পানি নিয়ে। হিন্দুরা তেল পানি নিয়ে যাচ্ছে, ওনার আওলাদদের কাছে ঠুক লেবে। কেন? উনি জিন্দাপীর শুয়ে আছে বসিরহাটে। জোরে বলুন। যারা আজমিরে গেছেন চোখে দেখেছেন না, আমার খাজা বাবার দরবারে মানুষ পাগলের মতো যাচ্ছে বাবা। জি, পাগলের মতো যাচ্ছে। আমার খাজা বাবার দরবারটা একটু চোখে দেখবে। জোরে বলে। তাহলে তিনারা কি মানুষ ছিল বা? হ্যাঁ, জীবিতও টাকা, মরেও টাকা। জোরে বলে। আমার একটা ওয়াজে আছে, আপনারা শুনেছেন নিশ্চয়ই, কারণ আমার হাজার হাজার অস্তি ইউটিউবিতে আপনারা দেখেন বাবা। এই আমার হাজার হাজার অস্তি ইউটিউবিতে দেখেন বাবা। আমার বসিরহাটের পীর কেমন পীর ছিল জানেন? তিনি শুধু মানুষের পীর না, জীব জন্তুর পীর। একটু জোরে বলে, একটু জোরে বলে। সুন্দরবনে গেছে, হ্যাঁ, জঙ্গল জায়গা, ডেলি বাঘ আসে। তা বসিরহাটের পীরকে নিয়ে গেছে, হুজুর আমাদের গ্রামে একটু দোয়া করবেন। আমার ব্যানার ভাইরে যেমন আমি খোকা ভাই আমাকে নিয়ে এসছে, হুজুর একটু চলুন, ঘন ঘন জ্বর হচ্ছে, এটা ওটা হচ্ছে, একটু দোয়া করে দেবে। আল্লাহু আকবার। ছেলেরা গান বাজনা এটা সেটা না দিয়ে এই মাহফিল তৈরি করেছে। কত ভালো লাগছে বাবা, কত সুন্দর লাগছে বাবা। জি, বসিরহাটের পীরকে নিয়ে গেছে, হুজুর বাঘ আসে একটু দোয়া করবে। হুজুর গেছে সুন্দরবনে, আল্লাহু আকবার, হুজুর দোয়া করবে সুন্দরবনে। জি, এইবারে আসর পর্যন্ত সভা হয়েছে। উনি মোনাজাত করে দিয়ে বলছে, বাবা মাহফিল শেষ, আমি বসিরহাটের পীর বলছি, আর বাঘ এই গ্রামে কোনোদিন আসবে না। জোরে বলুন, চিল্লে বলুন। আচ্ছা, আমার যদি নিয়ে যায় আমি খোকা ভাই, আর আমি গিয়ে যদি দোয়া করি, আর আমি যদি বলি বাঘ আর আসবে না, আমার ওখানে ফিরবে কেউ? কথা বুঝতে পারেন? ওনাদের জবান আলাদা বাবা, ওনাদের মুখ আলাদা। জি, ইমান তাওয়াজ্জুহ আলাদা। আমাদের তো সে জবান নেই বাবা। জি, আল্লাহু আকবার। এইবার বসিরহাটের পীর উনি যখন দোয়া করে দিয়েছে, গ্রামবাসী বলছে, হুজুর সন্ধে হয়ে গেছে, আপনি রাত্রখানি থাকেন, সকালে যাবেন। গ্রামবাসী বলছে, হুজুর আপনি এখন যাবেন না, বাঘের ভয়, নৌকো করে আপনার নিয়ে যাব, যদি লাভ মেরে একবার নৌকোয় পড়ে বিপদ ঘটে যাবে, আপনি রাত্রখানি থাকেন। আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা ডেকে বলেন, বাবা নৌকা ডাকো, মাঝি ডাকো, নৌকা ডাকো, মাঝি ডাকো, আমি চলে যাব, চলে যাব, আমি বসিরহাটে যাব, বসিরহাটে যাব। না 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 না, আপনার যাওয়া হবে না, বলার কিছু নেই। বাঘ যদি লাফ মেরে নৌকোয় পড়ে বিপদ ঘটে যাবে, কি করব বাবা? বলে রাতের বেলা আপনাকে বাড়ি গ্রামে রেখে দেবো, আপনি সকালবেলা উঠে যাবেন, পিছনে 3টে নৌকা, সামনে 3টে নৌকা, আপনার নৌকো মাঝখানে, আপনার নৌকো করে তুলে দেবো। বসিরহাটের পীর মেনে নিলেন, ঠিক আছে বাবা, আমি থেকে গেলাম। ও ভাই, সুন্দরবনে যারা গেছেন তারা জানেন, ওদের তো গিরিল বলে কিছু নেই বাবা, ফাঁকা বারেন্ডা। বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা আপনার বারেন্ডা জায়গা করে দিয়েছে, আর বাড়িওয়ালা বিবি বাল বাচ্চালে ঘরে ভেতর যাচ্ছে বা হুড়কো দেশ হবে। বসিরহাটের পীর ডেকে বলছে, ও বাবা বাড়িওয়ালা, তোমরা ঘরে ভেতর যাচ্ছ, আর আমার বারেন্ডা রাখলে কেন? আমার ঘরে এলাও। বাড়িওয়ালা বলছে, হুজুর রাতের বেলা মাঝে মাঝে বাঘ আসে,
তুমি তো দিনের বেলা দোয়া করে দিয়েছো, এই জন্য বারান্দা রাখবো, দেখবো বাঘ আসে কিনা। হুজুর বলছে তোর তো লোক ভালো না, আমার বাঘে খাবি বলে দাউদ করিলি। ঠিক আছে ও ভাইরা রে, আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন, বসিরহাটের বাগানে যিনি ঘুমিয়ে আছেন, উনি বারান্দায় একা থেকে গেলেন। বাড়ি এলে মাঝে মাঝে জানলা খুলে তাকে তাকে চাননি রাত, রাত 12টার পরে 8 হাত লম্বা বাঘ উঠোনে এসে হাজির, লেজে নাড়া দিচ্ছে। বাড়িওয়ালা চিন্তা করছে কি ব্যাপার, এ কি ব্যাপার, সর্বনাশ, হুজুর তো দোয়া করে দিয়েছে, এতে গ্রামে আসার কথা না, বাঘ এলো কেন, কি ব্যাপার? ও ভাই, বসিরহাটের পীর কিন্তু ঘুমায়নি, উনি কিন্তু জেগে আছে বাবা, উনি কিন্তু জেগে আছে বাবা। এইবার তাকে তাকে মা, আমার বসিরহাটের পীর ডাকছে, বাঘ তুই আমার কাছে চলে আয়। আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলার মুখে আল্লাহ কি দিল, বাঘ কি করে বুঝতে পারলো, বিড়ালের মতো গুটি গুটি পায় হুজুরের বিছানায় বসে যা। বাঘ এসে বসে গেছে। আমার বসিরহাটের পীর বাঘের দিকে তাকিয়ে, বাঘ বল বল বল, আমি তো কালকে দোয়া করে দিয়েছি, এই গ্রামে তোদের আসার কথা না, এলি কেন বল বল। আমি বসিরহাটের পীর বলছি তোরা থাকবি জঙ্গলে, আমি থাকবো লোকালে, এলি কেন বল। ওই বাঘ পাখানা তুলে বলছে, হুজুর আমি কেন এসেছি আপনি জানেন না, আপনার গন্ধ শুকে, আপনি বসিরহাটের পীর, আপনার গন্ধ শুকে জঙ্গলে পেয়েছি, আপনার কাছে চলে এসেছি। আমার বসিরহাটের পীর বলছে, বাঘ তাহলে তোমার খেতে এসেছিস বাবা। আরে বাঘ যদি তুই আমার খাস, আমার পীরের নাম শুনিলে মোজাদ্দেদ জামান আবু বকর সিদ্দিক পীর, আর আমার নাম রুহুল আমিন, আমার নাম রুহুল আমিন, আমার নাম রুহুল আমিন। বাঘ 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 জবান খুলে বলছে, হুজুর আমি জানি আপনি ফুরফুরার মুরিদ, আপনি আল্লামা রুহুল আমিন। ওরে আল্লাহর ওলি গো, ও বসিরহাটের পীর, একদিন চিন্তা করবেন না, একদিন ঘাবড়াবেন না, অন্য কোনো বাঘ যাত্রা ক্ষতি না করে। আমি জঙ্গলের বড় আপনার কাছে চলে এসেছি, আমি আপনার জন্য পাহারাদার। কিছু বুঝতে পেরেছে না? আন্দাজে সুবহানাল্লাহ চালাচ্ছে। জি আল্লাহু আকবার। আমরা দুই একটা বার আন্দাজে চালাই বাবা, আন্দাজে মানে বোঝেন, স্বামী স্ত্রীর খুব মহব্বত বাবা, এ ওর না দেখলে থাকতো না, ওর না দেখলে থাকতে পার না, এর নাম মহব্বত। আল্লাহ, স্বামী বউর গালে তুলে দেয়, বউ স্বামীর গালে তুলে দেয়, এ কি মহব্বত বলো? ও অন্তর উজাড় করার মহব্বত। হঠাৎ স্বামীর প্যারালিসিস, হ্যাঁ স্বামী থাকে পাশের ঘরে, বউ থাকে এখানে, ও তো চিল্লই, স্বামী রাতের বেলা চিল্লই, প্যারালিসিস যন্ত্রণা, বউ তখন শুধু রাতের বেলা হাত তুলে মোনাজাত করে, আল্লাহ ওই প্যারালিসিসটা আমার দিসনি কেন, আল্লাহ ওই প্যারালিসিসটা আমার দিলি, আমি ভোগ করতুম, আমার সোনা আমার স্বামী আজকে ওর দিলি, ওর দিলি। কি মহব্বত এতে, কি ভালোবাসে এতে বাবা। আহ এর মতো মহব্বত আর আছে বাবা? এই প্রত্যেকদিন বউ কাঁদে আর ও তো চিল্লই, কিন্তু এক জায়গা তো থাকার উপায় নেই, প্যারালিসিস তো বাবা, সব তো কাঁপে। জি হঠাৎ একদিন করতে গেছিল বাবা, গ্রামে একজন একটা ষাঁড় ছিল, ষাঁড়, ষাঁড় বুঝতে পেরেছে, ষাঁড় ছেড়ে দেয়, হ্যাঁ সে একটা জায়গায় জ্বালা বলে, জ্বালা কুড়ো ছিল, জামনা ছিল, আর মাথা দিয়ে খেতে গেছে বা, আর জ্বালাটা কালো, আর মাথা ঢুকে গেছে আর বার করতে পারে না, সেই জ্বালা মাথায় করে ঘুরতেছে ঘুরতেছে। জি তার আগের দিন একটা বক্তা ওয়াজ করে গেছে, মালিকুল মউত আসবে বাবা, বিকট চেহারা, খুব সাবধান। জি এইবারে ওর সেই দরজাকে ঠুল দিয়েছে সেই ষাঁড়, এইবারে দরজা খুলে বউ তাকিয়ে দেখে, আল্লাহ হুজুরি কথা তো সত্যি কেটে গেছে। ও তখন বলতেছে, আমি না রুগী, ওই ঘরে রুগী, বলতে আমি না, ও কিন্তু আল্লাহ
দেখেছে দুদিন আগে মোনাজাত কি করছিল, আল্লাহ রোগটা আমার দে, আমার প্যারালিসিস দে, আমার সোনার দিলি কেন, আমার সোনা না, আমার স্বামী মানে সোনা না, আমার দে। আর এইবার মালাকুল মউত তো হাসি নিয়েছে ষাঁড়, বলতে আমি নই। কি মহব্বত দেখেছো বা? স্বামী মরে গেছে কবরে হাওয়া করতে, স্বামী মরে গেছে বাস্তব কথা বলছে, কবরে হাওয়া করতে। বাবা গ্রামের লোক তো পাগল, গ্রামের লোক পাগল, এরা মহব্বত তো কাছে স্বামী স্ত্রী, এ কি মহব্বত? ও তখন এসে বলছে শোন, আমার স্বামীর সাথে কথা দেওয়া ছিল, স্বামী বলেছিল যদি আমি আগে মরি তুই বিয়ে করিস। স্বামী বলে গেছে তুই বিয়ে করিস, তবে তোর একটা দাবি তোর কাছে, আমার কবরটা সুগুলিতে বিয়ে করিস। বউ তখন বলতে এই জন্য পাকালে হাওয়া করতেছি, আমার রেডি হয়ে গেছে, সুখকে লিখছি। স্বামী স্ত্রীর কিনা মহব্বত বাবা। আপনাদের রাগ হচ্ছে বাবা? যদি রাগ হয় তাহলে তকবীর দাও একটু, যদি রাগ হয় তকবীর দাও, সবাই জোরে একটু তকবীর দাও তো, নারায় তকবীর। আল্লাহু আকবার। এত আসতে হবে কেন? এই এত আসতে হবে কেন? হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডারে টাকা ঢুকিনি, এই লক্ষ্মীর ভান্ডারে টাকা ঢুকিনি, আচার খাচ্ছে বউ, সারা গ্রাম এক করতে আমার ঢুকিনি, আমার ঢুকিনি, পাগল হয়ে যাচ্ছে, আমার ঢুকিনি। তখন গলার আওয়াজ কি, আর আল্লাহর বেহেশত পাবো, তাকবীর দিলে আল্লাহর বেহেশত দেবে। মুসলমান তাকবীর দিচ্ছে দেখে, হায় হায় হায়, আমার মনে হচ্ছে যেন চিররোগী সব। একটু আওয়াজ দেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হ্যাঁ, মুসলমানের আওয়াজ কম হয় জি। আল্লাহ, এই দেখেন আমি তো বহুদিন পরে এসেছি বাবা, আমি তো মনে মনে করছিলাম বৃষ্টি বাদলা হলে কি হবে, আমার সোনারা সব চেনে বাবা, আমার সব সোনারা আমার চেনে বাবা, জিজ্ঞেস করে দেখে। আল্লাহু আকবার, ইমাম তো যোগ্য ইমাম তো জি, সব চেনে, রাজাপুর বাড়ি। আল্লাহু আকবার, ওদের আব্বাদের সাথে আমার অজনচিয়া পরিচয়, ওদের আব্বাদের সাথে। মানে আজকালির বক্তা আমি না কিন্তু বাবা, জিজ্ঞেস করে দেখেন এলাকা, আমি আর কিন্তু আজকালির বক্তা না, আমি গুড় গুড় করে চাঁদপুর হুজুর সঙ্গে আসতাম রুইডাঙ্গে বাবা, জিজ্ঞেস করে দেখবেন বুড়োদের, যাদের 50-60 বছরের বুড়ো, জিজ্ঞেস করে দেখবেন আমি গুড় গুড় করে ওই হুজুরের ব্যাগ নিয়ে আমি রুইডাঙ্গে আসতাম বাবা, তাও বাগজোলার থেকে হেঁটে আসতাম বাবা ওই রাস্তা, তখন কিচ্ছু ছিল না বাবা। হ্যাঁ, হুজুরের দোয়া। এই রুইডাঙ্গা আমি আসি দেখেননি বাবা, আমি নাইলে ওদের সবাই ভালো হয় না, আমার মা বোনেরা বলে ওখান আমি টাকা দেবো না, ফিরগিলি গেছে 2-1 বছর আমি আসিনি বলে ফিরগিলি গেছে, বলতে টাকা আর দেবো না। আল্লাহ জি, আল্লাহু আকবার। এ দেখেন মনের সাথে মিল আলাদা বাবা, ভালোবাসা আলাদা বাবা। এজন্য বলছি বাবা, একটু মহব্বতের সঙ্গে আওয়াজ তুলে আল্লাহর নাম লা বাবা। হয়তো মনে করে জীবনের শেষ তকবীরে কাল কাফন পড়তে হবে, নারায়ে তাকবীর, আরেকটু জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, পশ্চিম বেনাগ্রামের মোহনিসালে সওয়াব, পশ্চিম বেনাগ্রামের মোহনিসালে সওয়াব, আমার ছোট ভাই ইমাম সাহেব না